বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালোই আছি। তো ব্রাশ করাও হয়ে গেছে, চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কি ব্রাশ করা, চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে? তো আমার কিন্তু বন্ধুরা বলতে গেলে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। তো এখানে কিছু বাসন পড়ে আছে, এই বাসনগুলো আমাকে ধুতে হবে, দেখতে পাচ্ছ। তো আমার সকালবেলার রান্না করার বাসন পড়ে আছে, রাতের বেলার রান্না করার বাসন সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম। তো সকালবেলা রান্না হয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো ধোবো। তো এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে তারপরে একটু বসবো, মানে একটু ফোন নিয়েই বসবো বলতে গেলে। আর মেয়ে গেছে, মেয়ে টিউশন গেছে, মেয়ে টিউশন থেকে বাড়ি ফিরে এলে এবার তো খাওয়ার ঝামেলা করতে হবে, মেয়েকে খেতে দিতে হবে। তো মেয়ে কি খেতে চায়, মেয়েদের তো বাচ্চাদের তো আবার নানা রকমের বায়না, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো। ও আমার মেয়ে আবার ঘি দিয়ে ভাত খেতে খুব বেশি পছন্দ করে। তো আমার মেয়ে আমাকে বলে গেছে, মা আলু ভাতে দিয়ে রাখবে, আর আমি কিন্তু এসে ঘি দিয়ে ভাত খাবো। তো ঘিয়ে ভাতে কিন্তু আলু দেয়া হয়নি এক প্রকার, মানে ওর ঠাকুমা ভাতটা বসিয়েছিল, আর ওর ঠাকুমাই প্রথম উঠে ভাতটা বসায় প্রতিদিনই। তো আজকে চালটা ধুতে ধুতেই মানে আমি চলে এসেছি, আর ভাত যখন হয়ে আসে প্রায়, তখন মেয়ে বলছে মা আলু ভাতে দেবে, আমি ঘি দিয়ে ভাত খাবো। আমার মেয়ে যেন ঘি আর ভাত খাওয়ার জন্য যেন মানে ঘি ভাত ওর খুব পছন্দ। তো যাই হোক, মেয়ে আসলে সে বলেছে খাবে, দেখা যাক কি হয়। ফুলকপির তো তরকারি করেছি, ফুলকপির আলু দিয়েই নয় ওকে ঘি ভাত দিয়ে দেব। আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বাসনগুলো ধুয়ে নিই। একটা কথা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। যেমন মানে শাশুড়িদের মেয়েরা যদি বাসন ধুয়ে বলে বাসন ধুতে হবে না, বাসন ধুলে ঠান্ডা লাগবে, আর জল ঘাঁটছ তো ঠান্ডা লাগবে, কিন্তু বাড়ির বউরা যদি বাসন ধুয়ে তখন কি বলে জানো তো, বাসন ধুলে ঠান্ডা লেগে যায়। মানে সব সময় তুমি বাসন ধুয়ে যাবে, তাতে তোমার ঠান্ডা লাগবে না, কিন্তু তাদের মেয়ে যদি বাসন ধুয়ে তখন ঠান্ডা লেগে যায়। শাশুড়িদের মেয়েদের, মানে শাশুড়িদের যে কেন যে এই বিচারগুলো করে শাশুড়িরা, মানে বৌমাদের প্রতি এরকম অবিচার কেন করে, মানে তাদের মেয়েদের বাসন ধুলে ঠান্ডা লেগে যাবে, জল ঘাঁটলে ঠান্ডা লেগে যাবে, তারপরে তোমার কাচাকুচি করলে ঠান্ডা লেগে যাবে। শুধু ঠান্ডা লাগে না বাড়ির বউদের, আর যদি ঠান্ডা লেগে যায় বারবার বলে কি করে ঠান্ডা লেগে যায়, কি করে ঠান্ডা লেগে যায় তোমাদের, কি জানি বাবা। মানে বাড়ির বউদের কখনো শরীর খারাপ হতে পারে না, বাড়ির বউদের কখনো ঠান্ডা লাগতে পারে না। শাশুড়িদের এটাই আর কি মানে উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। তো আমার বাসন ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আসছি আমার রুমে আমার বিছানাপত্র গুছাতে। চলো বিছানাপত্র গুছিয়ে নিই, কারণ ওটা তো আমি ছাড়া হবে না। কারণ এই দেখো, সবাই আমার পরে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দেখো আমার এই যে সব এখনও মানে প্যান্ডেল এখনও খাটানো আছে, প্যান্ডেলটা এসে আমি খুলবো, কারণ ওরা জানালাও খোলে না। ওই দেখো জানালাপত্র সব কিছু বন্ধ করে রেখে গেছে, মানে জানালাটাও যে খুলে দিই ঘুম থেকে উঠে আলো ঢুকবে, রোদ ঢুকবে, আমার বাড়ির মানে যারা আরও আছে তারা জীবনে করবে না। সেই প্যান্ডেলটা আমাকেই প্রতিদিন এসে খুলতে হবে, সেটা 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, সে আমাকেই এসে খুলতে হবে। শাশুড়িকে নিয়ে যে কথাগুলো বললাম, এক প্রকার আমার কিন্তু ননদ নেই। তো বন্ধুরা, আমার ননদ নেই, আমি একা। তো আমার বরের কোনো বোন নেই, আর ওরকম ঘটনা আমার বাড়িতে ঘটেও না, আর ঘটেওনি। ননদের সাথে কোনো কম্পেয়ার আমার সাথে চলে না। তো ননদ নেই যখন আর চলবে কি করে। তো এটা কিন্তু প্রায় বাড়িতে হয়ে থাকে, আমি সেই হিসেবেই কথাটা বলেছি। ওটা আমি করছিলাম এডিট, আমার মেয়ে এসে গেছে, আমার মেয়ে আমাকে ডাকছে, ওমা আমাকে ডাকছে। তো চলো মেয়েকে এবার মেয়ের তত্ত্বাবধান করতে হবে, কারণ মেয়ে এসে গেছে। এবার কি খাবো না খাবো এই বাহানা মেটাতেই তো আমার কিছুটা সময় চলে যাবে, মেয়েকে এবার খেতে দিই। চলো টাটা। মেয়ে এসে গেছে, তো তো আমার মানি ব্যাগে তোর হাত কেন? 10 টাকা এসেই দেখো আমার মানি ব্যাগ নিয়ে নিয়েছে, দেখো 10 টাকা নিয়ে নিয়েছি। নিয়ে তুই কি খাবি? পাউরুটি, বাটার পাউরুটি? তুই আমার পয়সা ব্যাগ দে। আমার মানি ব্যাগে তুই হাত দিয়েছো কেন? হয় অতিরিক্ত সাহস বেড়ে যাচ্ছে, কিন্তু পয়সার ব্যাগ দে, আর পয়সা দে। 10 টাকা না, তাহলে 20 টাকা নোট একটা দিলি। কেন তুই কথা ঘি দিয়ে ভাত খাবি যে বলে গেলি যে? আলু ভাতে দিছো? না আলু ভাতে নেই, ফুলকপি তরকারির আলু আছে, সেই আলু দিয়ে খাবি। ফুলকপি তরকারি আলু ভাতে কেন নাও নি আগে বলো?
না আলু ভাতে দিয়ে খেতে হবে না, ফুলকপির তরকারি দিয়ে কি আলু দিয়ে খাওয়া যায়নি? নো এই দেখো 200 টাকার নোট। এই লাগে নাই তাহলে কেক কিনবো 25 ডিসেম্বরে। কালকে কিন্তু 1 পয়সা তুই আমার ব্যাগে হাত দিয়েছিস, ব্যাগে হাত দিয়ে সাহস তোকে কে দিয়েছে? তোমাকে তো বলেই দিলাম। তাড়াতাড়ি ব্যাগে পয়সা ঢুকিয়ে ব্যাগ দে। দুনি কি হলো মনু? নি কটা নিলে তুই? 10 টাকা। কত সাহস বেড়ে গেছে, মানে ব্যাগে আমার 1 পয়সা থাকতে দেয়নি, আমার ব্যাগে পয়সা থাকলেই নিয়ে নেবে, আমার ব্যাগে পয়সা থাকলেই নিয়ে নেবে। কি জালি মারে সত্যি বলছি বন্ধুরা, মানে